কালকে অ্যাটাক তোমার লয়টাই করেছে। আচ্ছা আমি তো মুগ ডাল এনেছি, বিস্কুট কিছু বুঝতে পারছিলাম না কি বিস্কুট আনবো। কি করবো, বিস্কুটই নেই। বাবলার দোকানে মাস্কা চাস্কা, টক গোল্ড, জিরা বিস্কুট, নাইস টাইম, এছাড়া বিস্কুটই নেই। আর তো বাবা ইয়ে কি বলে ক্রিম ক্র্যাকার, একটু রকমের বিস্কুট থাকলে কি ভালো লাগে। নেই অনেকটা মাশরুম লাগছে কেন, যেহেতু গুঁড়ো গুঁড়ো। এই যখন ভাজবো তখন এই মাশরুম যখন সটে করবো তখন আর এটা থাকবে না, তাই জন্য ভাবলাম অল্প পনির দেবো। মা 100 পনির চেয়েছি, 100 পনির তো আমি দেখতে পাচ্ছি না। আইসি তুমি ক্যাপসিকাম পুরোটা দাওনি না? পুরো ক্যাপসিকাম দিয়েছি, ক্যাপসিকাম দিয়ে এটা দিয়ে আর মাশরুম দিয়ে ফ্রাই করবি। হ্যাঁ, পেঁয়াজ কুচি দিয়ে, রসুন কুচি দিয়ে। রসুন আমার বক্তব্য হলো আমি আরেকটা গ্লাস পাচ্ছি না, মানে গ্লাস বলতে আরেকটা কাপ কোথায় সেটা, কোন চুলায়? কিছু খুঁজে পাওয়া যায় না জানো তো। বাড়িতে দেখো আমি খুঁজে বেড়াচ্ছি, আমি তো খুঁজে পাচ্ছি না। ওইখানে এই বাটা এত জায়গা নেই একদম। হ্যাঁ, মা মেয়ে মিলে খিস্তি মারে। হ্যাঁ তো কি হচ্ছে, খিস্তি আমরা মারি। আমরা ওয়েল কালচারড ফ্যামিলি না, ওদের কালচার ফ্যামিলির মধ্যে বেশি হয়, তাই না? হ্যাঁ, আমরা সামনাসামনি করি, ওরা একদম পুরো চারটার মধ্যে একদম ঘুপিয়ে গাতিয়ে মেরে মুখে পুড়ে করে। সালা ছোট লোক। হ্যাঁ, খিস্তি দেবো না কেন, কি প্রবলেম? তোর হয়ে গেলে কফি হয়ে গেলে আমাকে একজন বলছে বাসটা তো সমাজেই করতে হবে। তো কি 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 যা তোমাকে বলছে সমাজকে মানো না, কিন্তু বাস তো সমাজেই করতে হবে। তো সমাজে করতে হবে তো আমি আমার পয়সা দিয়ে আমার বাড়িতে থাকি, আমি লোকের বাড়িতে থাকি না, তো আমি সমাজ দিয়ে করবোটা কি? মানে ধরো সমাজ যদি আমি বহিষ্কার করে দেয় তাহলে সমাজ বহিষ্কার করে দেবে। আরে দাঁড়াও আমি বলছি, আমি ধরো কিছু করলাম, তাহলেও তো কারোর রাইট নেই আমার বাড়ি থেকে আমার উৎখাত করা, রাইট আছে? নেই তো কি হবে, কি করব সমাজ দিয়ে? আমি মেরেছি, আমি বুঝিনি মানুষ এরকম করলো ভালো লাগে। আমার বাবা যাচ্ছিল না, বাবার উপরে আরো জীবন করছিলেন। আগে না খুব কেয়ার করতাম, কি চিন্তা করছে আমার ব্যাপারে। এখন না আসে না, আমি এখন দু চোখেও তাকিয়েও দেখি না, পাত্তাই দিই না। আর পাশে দাঁড়ালেও আমি পাত্তা দিই না। আমার পয়সায় খাই, আমার পয়সায় মানে সব চলে, কারোর খাই না পড়ি না, তো কেন কারোরটা শুনতে যাবো? সমাজে থাকো। না, সমাজে থাকি না, আমি নিজের বাড়িতে থাকি, আমার পয়সা দিয়ে আমার বাড়ি। সমাজ যেন আমাকে ডেকে দেবে, উদ্ধার করে দেবে সমাজ। আমি ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছি, আমার মাও এখানেই থেকেছে, সবাই আমাদের চেনে। আর কেউ না চেনো এখন যায় আসে না, আচ্ছা বিস্কিট নেবে না মুগ ডালটাই নিয়ে আসো? বিস্কিট খেতে ইচ্ছা করছে না? না আমার আমার দিদাকে দিদা বলছে দেখো আমি দেখিয়ে দিচ্ছি আমাদের মাইক্রোওভেনের উপর কি কি আছে। পরে দেখিও মাইক্রোওভেনের উপর কি কি আছে। আমার দিদা বলছে কি আবার আনলি কেন তুমি কমপ্লেন জানাও, গপ করে গিলে নেবে। আর বলে কি মা আনলি কেন, আমি তো চাইনি। হ্যাঁ আমি কি করেছি, তুই আমার কাছে আসিস না। আর একদম ন্যাকামি কাঁদবে না, সারা আমাদের পিছনে গাউনি দাও আর ন্যাকামি কাঁদো, একদম করবা না। আচ্ছা ইয়ে কোথায়, আমি না বুঝতে পারছি না। জল, হ্যাঁ ঠিক আছে, সব ঠিকা আমরা নিয়ে রেখেছি, অথচ আমাকে কোনোদিন দেখোনি তুমি ভালো করে। না বিকেল বেলা সব ঠিকা আমি নিয়ে রেখেছি, বিকেল বেলা খাবারটাও আমি জোগান দেবো। কেক খাবে, বাউল খাবে, আর হ্যাঁ বিকেলের খাবারও আমি জোগান দেবো। আর অথচ আমার পিছনে মানে তুমি আমাকে যাচ্ছে তাই করেছো। আচ্ছা চলো এটা নাও, ফোন। বড় মেয়ের কি ইয়ে নেই, বড় মেয়ে কি করে পারবে, আর ছেলের নেই, এই করে গেছো। বলে না 3-4টে ছেলে মেয়ে হলে এই হয়, এক চকমি তো থাকবে, চকমি থাকবে না, সে তো অবশ্যই। এটা হলো কুমাতাই বলবো,
সামান্য একটু বাসন মেজেছে, ঘর মুছেছে, রান্না করে খাইয়েছে, হ্যাঁ। তাহলে সেটা কি করে মা- সেবা দেওয়া হয়? মায়ের অবদানে মা কি বলে, আমি তোদের খাইয়েছি রান্না করে আর বাসন মেজেছি, ব্যাস এটা হলো মায়ের অবদান। এইটুকুনি মায়ের অবদান।